হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। এই তো আমার মেয়ে বাতাবি লেবুর কোষা দিয়ে এগুলো কেটে মাথায় দিয়ে দিয়েছে। এগুলো ছোটোবেলায় আমরাও করতাম। আর আমার ছেলে এখানে ওর স্কুলের কিছু পড়ার কাজ নিয়ে এখানে কাজ করতেছে। ল্যাপটপে সেই ফাঁকে ও সুন্দর করে একটা আইসক্রিম খাচ্ছে। আর ওর যেহেতু গলা ব্যথা, সেজন্য ওকে ঠান্ডাটা একটু খেতে নিষেধ করি, সেটা বলতেছি। আর এখন আমরা চলে আসলাম চাঁদে আসার কারণ হচ্ছে এখানে বাজার থেকে থানকুনি পাতা যেগুলো এনেছে, এগুলোর পাতাটা নিয়ে আমরা তো ভর্তা করে নিয়েছি, সেগুলোর শিকড়গুলো এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দিলে হয়তো বা এগুলা নতুন করে হতে পারে। আর এগুলা একটা ওষুধের মতোও বলতে পারেন। এগুলা সুন্দর করে চাটনি করে খাওয়া যায় বা কোনো অনেক রকম করেই খাওয়া যায় এগুলা। তো এগুলা করে দিচ্ছি। আর এগুলো করার জন্য এখানে চলে এসেছি ছাদে। এগুলা 2 দিন আগেও যেহেতু আনা হয়েছে, তো ছাদে আসবো করে 2 দিন আসা হয় নাই, সেজন্য এগুলো আমি একটা বাটির মধ্যে পানি দিয়ে রেখেছি, না হলে হয়তো বা হবে না। তো এগুলা ঠিক থাকার জন্য এরকমই করে দিয়ে নিয়ে এসেছি। এখানে কিছু টক পাতার নিয়েছি টক পাতাগুলো দেব। এর আগে টক পাতাগুলো যেগুলো দিয়েছি সেগুলো মাশাআল্লাহ হয়েছে, তো হয়তো বা এগুলো হবে। আর থানকুনি পাতারটা আমি আগে কখনো করি নাই, হবে কিনা জানি না, হয়তো বা হতেও পারে। তো এগুলো আমরা বিকেল টাইমে এখন ছাদে এসেছি। আর এখানে প্রচুর বাতাস। আর আমরা একটা মুরগির জন্য যে নেটের মধ্যে করতেছি, তো সেটা দেখা যাচ্ছে মানে আজকে করতেছি কালকে করতেছি, প্রতিদিনই করা হচ্ছে, কিন্তু কাজের কাজ একদিনও করা হচ্ছে না। এই তো এগুলো আগে যেগুলো করেছি টক পাতা, সেগুলাই মাশাআল্লাহ হচ্ছে। আর ধনেপাতাগুলো আস্তে আস্তে উঠতেছে, তো এগুলো হয়তো বা হবে। আমি এখানে একটা একটা করে এদিকে আমার কালাকে দিচ্ছি থানকুনি পাতাটা করার জন্য, আর এদিকে আমি টক পাতাটা দিয়ে দিচ্ছি। তো এদিকে এগুলো করার পর আমরা আর একটু কাজ আছে আমাদের, সেগুলো হচ্ছে আমি আমার আপুর থেকে কিছু মশারি এনেছি। মশারিগুলো কেটে কিংবা ভালো করে যেভাবে দিতে হয় আর কি, আমি নেটের পাশে সুন্দর করে দেব। সেজন্য মূলত আমরা ছাদে আসা। তো ছাদে আসলে আমার মেয়ে তো বাহানা তাকেই, ও আসবে। আর একটুখানি ও যদি আমরা আসবো যে সেটা শুনে ও মানে কান্না শুরু করে যাওয়ার জন্য। আর ওকে এখানে আনতে আমার ভয় লাগে বলতে, বাচ্চা ও ছোট যেহেতু বোঝে না, হয়তো বা চাঁদের কাছে যদি চলে আসে, বা এখানে আমাদের রেলিংও আছে, এসএসও দেওয়া আছে, সব কিছু নিরাপত্তা থাকে। আর বিপদ কোন সময় কীরকম হয় আসলে সব কিছু উপর আল্লাহর উপর, আসলে সেজন্য আনা হয় না। তো ও আসার জন্য অনেক করে। তো এগুলা দেখতে পাচ্ছেন এভাবেই করে দেওয়া হয়েছে, শিকড়গুলা মাটির ভিতরে পুঁতে দেওয়া হয়েছে। এই তো আমার এই নেটের দেখতে পাচ্ছেন। আসলে এটা দেখলে লাগতেছে এমনি নর্মাল একটা নেট এমনি দাঁড় করে মানে সুন্দর করে দেওয়া হয় নাই, নর্মাল এমনি দিয়েছি। আসলে এটা করতে আমার কি পরিমাণ যে কষ্ট হয়েছে বলার বাহিরে। কারণ এটা আমি যেই টাইমে করতে এসেছি এর আগের দিন অনেক রোদ ছিল। রোদ বলতে মানে আমি 5টা মিনিট যে দাঁড়াবো সেই ছায়াটাও আমি পাই নাই, কারণ অনেক রোদ ছিল। দেখতে পাচ্ছেন এখন বিকেল টাইমে রোদও কম, বাতাস বেশি, কাজ করতেও ভালো লাগতেছে। তো এটা আমি করব করে করা হচ্ছে না যেহেতু, সেজন্য আমি এটা একদম রোদের মধ্যে সেই কাজটি করেছি। আর এখানে একটা মশারি কেটে এখানে দিয়েছি, বাকি আরেকটা মশারি এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা এসেছি আসরের নামাজের পরে। আসরের নামাজের পর আসার পরে এখন অলরেডি মাগরিবের আজান পড়তেছে। তো মাগরিবের আজান যেহেতু পড়তেছে আমরা বাসার দিকে চলে আসব। আর এখন তারপরের দিন দেখতে পাচ্ছেন এসেছি, যেটা মুরগি রাখার যে ঘরটা করা হয়েছে, এটা আপাতত করা হচ্ছে, পরবর্তী দেখা যায় কীরকম হবে। তো এখনও অনেক রোদ, দুপুর টাইমে রোদটা বেশি থাকে আর বিকেল টাইমে রোদটা হালকা থাকে। তো আমরা এখন চলে এসেছি, এখন আমার মেয়ে সহ আসছে। আমি যেহেতু বাসায় উপরে এসেছি, ও এটা বুঝতে পারছে, ও কান্না করতেছে, সেজন্য আবার ওকে এখানে এনে দেওয়া হয়েছে। আর ও এখানে একটা একটা করে বেগুন তুলেছে নিজের হাতে গাছ থেকে, ও অনেক খুশি। তো আমরা এখানে মুরগির জন্য ঘরটাও করে নিয়েছি, সেখানে সিমেন্টের বস্তা দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি। মুরগি আনলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ে সুন্দর করে দেখতে পাচ্ছেন বেগুনগুলা নিচ্ছে খুব সুন্দর করে, মাশাআল্লাহ বলবেন সবাই। আর ও অনেক খুশি এখানে আসলে।
এই তো আমার ভিডিও আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।